আমার ভিগান সিরিজের আজকের পর্বের মূল উপকরণ হচ্ছে রেড কিডনি বিনস। এখানে রাজমা বা কাবলি ছোলাগুলো দেখি এরকম সেদ্ধ করে টিনে করে পাওয়া যায়। আমি এই রেড কিডনি বিনসটা এরকমই কিনে আনি। আর তাতে না আমার রান্না করতে খুব সুবিধা হয়, কারণ এই যে কি সুন্দর সেদ্ধ করা থাকে দেখুন, তাতে অনেকটাই সময় বাঁচিয়ে দেয়। আর উপকরণগুলোর মধ্যে রেখেছিলাম সাধারণই ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা, একটু আদা আর ওই রোজকার যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলোই রেখেছি। রাজমা তো আমরা কম বেশি প্রত্যেকেই নিজেদের মতন করে রান্না করি। তবে আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ভেজ গালাউটি কাবাব, যেটা রাজমা দিয়ে তৈরি করেছি। রাজমাটাকে প্রথমেই ওই পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আর সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। একটুখানি ওই কাঁচা গন্ধটা চলে গেলে হয়ে গেলে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর একটা শুকনো খোলাতে আমি একটু বেসন ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে রাজমার সাথে মিশিয়ে দেবো যাতে বড়ার আর কি শেপ দিতে পারি। তবে আমার একটু ওটসও ব্যবহার করতে হয়েছিল, না হলে বেশ বড়ার আকারটা আসছিল না। আপনাদের যদি বেসন দিয়েই হয়ে যায় তাহলে আর ওটস মেশানোর দরকার নেই। তারপর একদম অল্প তেলে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। ব্যাস এখানেই রান্নাটা আমাদের শেষ হয়ে গেছে। শুধু মুখে বা সন্ধ্যার জলখাবারে এই বড়াগুলো গ্রিন চাটনি দিয়ে সার্ভ করলে খুব ভালো লাগবে। কিন্তু আমি ভাবলাম আর একটুখানি সুন্দর কিছু করা যাক। পরদিন পেখমের বাবাকে টিফিনে দিয়েছিলাম এটাই, তবে একটু অন্যভাবে। এই টর্টিলা মানে অর্থাৎ রুটিও আপনি ইউজ করতে পারেন, তার ওপরে গ্রিন চাটনিটা দিয়ে এই বড়াগুলো দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি আর একটু টমেটো কেচাপ দিয়ে র্যাপের মতো করে দিয়েছিলাম। দুপুরে এটাই ছিল আমারও লাঞ্চ। আর এটা অনেকক্ষণ পেটটা ভারী করে রাখে, খুব ভালো খেতে।